আমরা শুধু আন্দোলন করার জন্য রাজপথে আসি নাই, আমরা আমাদের অধিকার আদায় করে নিব। এতে যদি রাষ্ট্রের কাছে আমাদের 6,531 জনের 6,531 জনের জীবন দিতে হয়, রাষ্ট্রকে আমাদের গুলি করে, টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে, জলকামান নিক্ষেপ করে আমাদের মেরে ফেলতে হবে না। আমরা সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছি, আমরা রাস্তায় পড়ে মার খাচ্ছি, আমরা 6,531 জন সাথে আমাদের বাবা মা এই রাষ্ট্রকে দেখিয়ে দিয়ে যাব যে আমরা আজকে বৈষম্যহীন সরকারের কাছে কিভাবে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আমাদের জীবন আমরা আরো কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। কেউ যেন মনে না করে যে শুধু আন্দোলন করার জন্য আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমরা এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। অধিদপ্তরের পরবর্তী কর্মসূচি আমরা আপনাদের ঘোষণা করব। শাহবাগে আমরা অবস্থান করব, কিন্তু আমরা অধিদপ্তরের দিকে যাচ্ছি। দেখি যে তারা তো প্রতিনিধি দল ডেকে নিয়ে দিয়ে আশ্বাস দেয়, আমরা সবাই মিলে যাব যে আমাদের কি আশ্বস্ত করে বা আমরা আমাদের যোগদান পত্রটা হাতে পাই কিনা। আমরা সচিবালয়ে গিয়েছেন, আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, তারপর কেন সরকারের প্রতি আস্থা নাই কেন? আসলে আশ্বস্ত গত 14 তারিখে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করি, তখন অধিদপ্তর আমাদের স্যার মাননীয় বিধান রঞ্জন স্যার তিনি আমাদের ডেকে নিয়ে বলছিল তোমরা আমার পরিবারের অংশ, তোমরা রাস্তায় এসে দাঁড়িয়েছো মানে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। সেই আশ্বস্ততা থেকে আমরা আমাদের যে 6,531 জন সুপারিশপ্রাপ্ত ভাই বোন বাসায় ফিরে যাই, যেহেতু স্যার আমাদের বলছেন। কিন্তু সেই আন্দোলনের পরে গত হাইকোর্ট আমাদের নিয়োগটা স্থগিত করে দেয়, তখন আমরা এই আশায় আর বিশ্বাসী না, আমরা আমাদের যোগদানপত্র হাতে নিয়ে বাসায় ফিরবো। পরশুদিন একটা নারকীয় ঘটনা ঘটলো, পুলিশরা আমাদেরকে এখন নাকি হচ্ছে কি মানুষের বন্ধু পুলিশ, কিন্তু আপনারা সবাই জানবেন যে পুলিশরা কিভাবে নারকীয় ঘটনা ঘটিয়েছে। একটা 2 বছরের শিশুকে কিভাবে জলকামান নিক্ষেপ করেছে এখন আইসিইউতে। আপনারা দেখবেন একজন নারী শিক্ষিকাকে কিভাবে 10 থেকে 15 জন পুলিশ চুলের মুঠি ধরে নিয়ে চলে যায়। এর চাইতে নারকীয় ঘটনা কি আর আছে? হতে পারে যে এই সরকার, যে এই অধিদপ্তর আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে, আজকে 7টা দিন ধরে এতগুলো ছেলে এতগুলো মেয়ে এখানে আমরা পড়ে আছি, আন্দোলন করছি, কই একটাবার ওরা কি একজনও প্রতিনিধি পাঠিয়েছে আমাদেরকে আশ্বস্ত করার জন্য? এইখানে একজনও কি এসেছেন? আসেন নাই। আমরা অনেক শান্ত ছিলাম, অনেক শ্রদ্ধাশীল ছিলাম, আর থাকতে পারছি না। আপনারা যদি মনে করেন শুধু রাজপথে চিল্লাচিল্লি করার জন্য, স্লোগান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, তাহলে আপনাদের ভুল ধারণা। আপনারা আমাদের কঠিন থেকে কঠিনতর রূপ একটু পরেই দেখবেন। আমরা শান্তিপূর্ণভাবে যাব, যদি আমরা নির্ভরযোগ্য কোনো আশ্বস্ততা না পাই তাহলে আমরা আমাদের আন্দোলন কঠোরতম ভাবে ঘোষণা করব।